হ্যালো ফ্রেন্ডস, আমি নীলাঞ্জন। ওয়েলকাম টু সানসেক্স টাইমস। আজকে হচ্ছে 2 তারিখ অগস্টের। আমরা আজকের আপডেট নিয়ে চলে এসেছি। মান্থ অগস্ট, সরি, আই এম সো সরি, অ্যাকচুয়ালি আজকে 4 তারিখ অগস্টের। আর আমরা আজকের আপডেট নিয়ে চলে এসেছি 4th অফ আগস্ট। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে 4th অফ আগস্ট, 4/8 টুডে ইজ মানডে, সোমবার। শনি রবি ছুটির পর আজকে মার্কেট খুললো 4th অফ আগস্টে। আজকে ইউএসডি কি আপডেট? আজকে ইউএসডি আপডেট হচ্ছে প্রথমে ডেইলি ক্যান্ডেল একটা বেশ অনেকটাই গ্যাপ। এর আগের দিন যখন মার্কেট বন্ধ হয়েছিল 1/8, তখন বেশ অনেকটা উপরে উঠে মার্কেট বন্ধ হয়েছিল। তারপর আজকে যখন 4/8 মার্কেট খোলে তখন অনেকটাই গ্যাপ ডাউন মার্কেট ওপেন হয় দেখাই যাচ্ছে। এখানে এর আগের দিন ক্লোজিং হয়েছিল, আজকে এখানে ওপেন হয়, তো সুতরাং গ্যাপ ডাউনে ওপেন হয় প্রাইস অনেকটা ইউএসডি। তারপরে যেটা করে সেটা হচ্ছে যে একটা পজিটিভ ক্যান্ডেল ফর্ম করা, একটা হ্যামার টাইপের। দেন আমরা দেখতে পারি যে 9টা থেকে 10টার মধ্যে এই ক্যান্ডেলটা, 9টার সময় মার্কেট খুলে যায় ইউএসডি। আপনারা জানেন সবাই, 9টা থেকে 10টা পর্যন্ত ফার্স্ট ক্যান্ডেল তৈরি হয়। দেন সেকেন্ড ক্যান্ডেল 10টা থেকে 11টার মধ্যে তৈরি হয়, এবং 10টা থেকে 11টার মধ্যে যখন সেকেন্ড ক্যান্ডেল তৈরি হয় তখন দেখছি যে ফার্স্ট দিনের আওয়ারলি যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের যেটা হাই, সেই হাইয়ের উপরেই ক্লোজ দেয়, যেটা কিনা 10টা থেকে 11টা পর্যন্ত টাইম ফ্রেমে বা টাইম জোনে তৈরি হয়েছে ইউএসডি এই ক্যান্ডেলটা। এটা 11টার সময় ক্লোজ দেয় যখন, তখন ফার্স্ট আওয়ারলি ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ দেয়, এবং এখানে ঠিক পরেই অর্থাৎ 11টার সময় এই ক্যান্ডেলের স্টার্টিংয়ের শুরুতে আমরা ট্রেড নিই। আমরা কি করি? আমরা ইউএসডি বাই করি। ইউএসডি বাই করার মানে হচ্ছে আইএনআর ভ্যালু কমছে, ইউএসডির ভ্যালু বাড়ছে। তো ইউএসডি আমরা বাই করি, এবং তারপরে দেখতেই পাই যে আমরা সারা দিন এটাকে ধরে বসে থাকি, এবং আমি 4:30টার সময় এই ক্যান্ডেলটায় 4:30 নাগাদ বেশ ভালো পরিমাণ প্রফিট নিয়ে, যা ক্যাপিটাল আছে তার হিসাবে, আমরা মার্কেট থেকে এক্সিট করি। তার আগে পর্যন্ত কোনো রকম এক্সিটের জায়গায় আসে না। তো আজকে একটা পজিটিভ দিন ছিল আমাদের প্রফিটের, যেখান থেকে মোটামুটি আমরা 3,867 টাকা প্রফিট করি। আমাদের ফান্ড খুবই কম, আমাদের 50,000 ফান্ড নিয়ে আমরা কাজ করছি। 50,000 ফান্ডের ভেতরে কিছু ফান্ড কমেছিল, সেটাকে আমি রিকভারি করে নিয়েছি। তো 50,000 ফান্ডের ভেতরে যদি আমরা 3,000 দেখি, তাহলে ইট ইজ অলমোস্ট 7 to 8%। কারণ যদি 30,000-এর 10% হয় 5,000, তো সুতরাং মোটামুটি আপনার 3,000 যে অ্যামাউন্টটা হয়েছে 3,867 টাকার, সেটা মোটামুটি ধরা যায় 7 to 8% রিটার্ন ইজ ভেরি গুড ইন আ সিঙ্গেল ডে। মানুষ যেটা মাসে যে রিটার্ন এক্সপেক্ট করে, সেটা আমাদের একটা সিঙ্গেল দিনেই হয়ে গেছে। সুতরাং আমরা সিম্পল ভাবে ফলো করেছি স্ট্র্যাটেজি, আমরা সিম্পল স্ট্র্যাটেজি ফলো করি, এবং সেটা আমরা ডেইলি বেসিসে আপডেট দেখাবো যে আমরা যে সিম্পল স্ট্র্যাটেজি ফলো করছি তাতে কী ধরনের মার্কেটের রেসপন্স আসছে, স্পেসিফিক্যালি ইউএসডি কারণ ইউএসডি নিয়ে খুব একটা বেশি মানুষ ইন্টারেস্টেড নয়, কিন্তু এখান থেকেও যে ইনকাম করা যায় যদি সঠিক স্ট্র্যাটেজি থাকে, সিস্টেম থাকে, মানি ম্যানেজমেন্ট জানা থাকে, তাহলে যে এখান থেকেও ইনকাম করা যায় এবং খুব কম ক্যাপিটাল নিয়ে ইনকাম করা যায়, সেটাই আমরা দেখাবো সাকসেসফুলি, চেষ্টা করব দেখানোর। বাকি তো গড নোজ, ভগবান জানে, ভগবানের যা ইচ্ছে। তো আজকে এই 4/8-এর এটাই হচ্ছে আপডেট। এরপর যদি নিফটির ব্যাপারে আপনাদের কোনো আপডেট জানার থাকে, বা ব্যাঙ্ক নিফটির ব্যাপারে যদি কোনো আপডেট জানার থাকে, আমাকে কমেন্ট সেকশনে পিন করুন। জানতে চান, আমি ডেফিনেটলি সে বিষয়ে আলোচনা করব, কিন্তু আপনাদের জিজ্ঞেস করতে হবে, নাহলে আমি শুধু ইউএসডি এর ব্যাপারেই আপডেট দেবো, কারণ এটা আমার কমফোর্ট জোন। প্রত্যেক ট্রেডারের একটা কমফোর্ট জোন থাকে, কেউ ইকুইটিতে, কেউ অপশনসে সেলিংয়ে, কেউ অপশন বাইংয়ে, কেউ ফিউচার বাইংয়ে, কেউ নিফটি, কেউ ব্যাঙ্ক নিফটি, কেউ ইকুইটির কোনো স্পেসিফিক শেয়ার, কোনো স্পেসিফিক কোম্পানির ফিউচার বা অপশনস বাই করে। তাহলে আমি কমফোর্টেবল ইন ইউএসডি স্পেসিফিক্যালি কারেন্সি মার্কেটে ইউএসডি কারেন্সি মার্কেটে অন্যান্য কারেন্সি পেয়ারও আছে, যেমন জাপানিজ আইএনআর, মানে জেপিওয়াই আইএনআর, যেটা জাপানিজ সিএনআর আইএনআর পেয়ার। তারপরে আছে ব্রিটেন পাউন্ডের সাথে জিবিপি পাউন্ড, জিবিপি গ্রেট ব্রিটেন পাউন্ডের সাথে আইএনআর পেয়ার। তার সাথে আছে হচ্ছে ইউএসডি সো ইউএসডি কে আপাতত ভালোভাবে ট্রেড করা যায়, বাকিগুলো লিকুইডিটি খুব বেশি নয়। আর আমাদের কারেন্সি মার্কেটের সাথে যেটা ওয়ার্ল্ড কারেন্সি মার্কেট, অর্থাৎ যেটাকে ফরেক্স বলা হয়, ফরেন এক্সচেঞ্জ ফান্ড, যেটা
ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেক্স মার্কেট যেটাকে বলা হয়, সেই ফরেন এক্সচেঞ্জ মার্কেটের বেসিক ডিফারেন্স হচ্ছে ফরেক্স এক্সচেঞ্জ মার্কেট 24/7, মানে সারা দিন, সারা রাত, সারা বছর সব সময়ের জন্য খোলা থাকে, সব সময়ের জন্যই ফরেক্স মার্কেট খোলা থাকে। আর আমাদের ইউএসডি মার্কেট সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আবার পরের দিন সকাল 9টায় খোলে। সুতরাং গ্যাপ আপ বা গ্যাপ ডাউনটা হয় মার্কেটের উপর বেস করে। তো ভালো, এটাতে আমি কমফোর্টেবল, এটাতে আমি ট্রেড করি এবং এটাতে আমার একটা সিম্পল স্ট্র্যাটেজির বেসিসে, কোনো উইদাউট এনি ইন্ডিকেটার্স, একটা শুধু ভিউ আপ আছে, পুরোপুরি প্রাইস অ্যাকশনের বেসিসে আমরা ট্রেড করছি। এবং আশা করছি আপনাদের ভালো লাগলো। কিছু জানতে চাওয়ার হলে জানতে পারেন। ধন্যবাদ।